শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আজকের এই ভিডিওটা একটু স্ক্রিপ্ট না করে পুরোটাই দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর এইদিকে আমি আছি বাপের বাড়িতেও। তো এইদিকে মা এদিকে কাজগুলো করে নিচ্ছে, আর আমি তাড়াতাড়ি করে স্নান করে ঠাকুরটা পুজো দিয়ে নিচ্ছি, কারণ আজকে ভাই যাবে কেরালায়। তো সেই জন্য ভাবলাম যে না, আমি তাড়াতাড়ি ঠাকুরটা পুজো দিয়ে নিই, আর মা পরে তাড়াতাড়ি একটু ফুল জল দিয়ে ভক্তি দিয়ে নেবে, তাই না? তো তাতেই হয়ে যাবে। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে বাড়ির ঠাকুর, মানে বাড়ির ঠাকুর বলতে কি, আমাদের বাইরে তো মন্দির নেই, তো বাইরের ঠাকুর বলতে কি উঠানের ঠাকুর, আর এই যে ঘরে আছে রাধা গোবিন্দ লক্ষ্মী, এই যে পুজোটা আমি দিয়ে নিলাম তাড়াতাড়ি করে। তো এই দিকে দেখা যাচ্ছে এখানে হচ্ছে শনিদেবের পুজো দিয়ে নিয়েছি, আর এখানে এই যে তুলসী তলায় ঠাকুর পূজা দিয়ে নিয়েছি। তো চলো, এখন আমার পূজা দেওয়া হয়ে গেল, তো পরে মা আবার ফুল জল দিয়ে ভক্তিটা দিয়ে নেবে। তো চলো এখন তাড়াতাড়ি করে রান্নাবান্না করতে যাই। কি খাও? আমাকে দিলে না কেন? দাও আমাকে একটা, দাও। হ্যাঁ, আমাকে চুষাটা দিতে, প্যাকেটটা দিতে আমাকে। তো বন্ধুরা, অনেক দিন আগে রাশি এসেছিলো, তো পনিরটা নিয়ে এসেছিলো, আর ভাবছিলাম যে এটা ওরা রান্না করে সবাই খাবে, আর আমরা যে বাড়িতে যেটা ছিল ওটা একটু বড় ছিল, ওটা রান্না করে খেয়ে নিয়েছি। তো রাশি বাড়িতে গিয়ে বলে যে না মা, আমি দিদু বাড়িতে পনির খাইনি। তো বললাম যে ঠিক আছে, আমরা তো এটা খেয়ে নিয়েছি, তো আরেকদিন খাবি, ঠিক আছে, তোর বাবা নিয়ে আসবে। তো এখন এসে দেখি, দেখো এই যে পনিরটা আছে। তো আজকে দেখো রাশির এতটা ভাগ্য ভালো, এতদিন পরও আজকে পনিরের তরকারি ও খাবে। তো বন্ধুরা, এইদিকে এই যে এখন মা এদিকে পূজা দিচ্ছে। তো আগে তো আমি দিয়ে দিলাম, তো এখন মা এদিকে আবার এই যে ভক্তি দিচ্ছে, পূজা দিচ্ছে। আর এইদিকে দেখো চায়ের আড্ডা বসে পড়েছে। মাকে হাই করে দাও। হ্যাঁ, তুমিও চা খাবা? চা খাবি? আর হাতে কি? চা খাবে? যদি আসে তুমি দেখে চা বানিয়ে দিবা? কি চা বানিয়ে দিবা? হ্যাঁ, মুড়ি চা খাওয়াবা? বন্ধুদের মুড়ি চা খাওয়াবা? ঠিক আছে, খাও। হ্যাঁ, তো চলো এখন তাড়াতাড়ি করে চা খেয়ে নিই। তো বন্ধুরা, এখন আমি তাড়াতাড়ি করে এইদিকে চা খেয়ে নিচ্ছি, আর ওইদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি, আর দিদি এদিকে চা বানালো। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি করে চা খেয়ে ভাতের মাঠটা এইদিকে চেখে নেব। আর এইদিকে দেখো চা, আর হচ্ছে চিড়া, আর হচ্ছে ঝুড়ি ভাজা, আর এগুলো ভাইয়ের জন্য। তো বন্ধুরা, এইদিকে আমরা তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিচ্ছি। মা এইদিকে আটা মেখে নিচ্ছে, আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর বোন এইদিকে দেখো কী যেন পটল আর হচ্ছে আলু পনিরের তরকারিটা বানিয়ে নিচ্ছে, আর দিদি এদিকে মশলা করে দিচ্ছে, এটা করছে সেটা করছে। তো জানোই অনেক কাজ থাকে, আর দশটার মানে মধ্যেই ভাই এদিকে বেরিয়ে পড়বে, টোটো চলে আসবে। টোটোতে করে এদিকে মাথা ভাঙা যাবে, মাথা ভাঙায় মানে স্টেশনেই ট্রেন ধরবে। তো যাই হোক, তাড়াতাড়ি করে এগুলো কাজগুলো করে নেই। কেমন লাগে টকটক লাগে দেখছে, টকটক আর নুন দেখছে, আমার নাকি ভিলেও নাকি ভিলেও নাকি দেখতে থাকি। তো এইদিকে তাড়াতাড়ি করে রান্না বান্না চলছে। আমি এইদিকে ভাত, আলু ভাজা, আলু ভাজা না বেগুন ভাজা আর ঘন্ট বানাইলাম। দিদি এইদিকে মশলা করলো, তরকারি কাটলো, সবগুলো দিয়ে দিল। এখন রুটি ভেজবে। মা এইদিকে আটাগুলো মেখে রেখে দিয়েছে, আর বোন এইদিকে কী যেন পনির আর হচ্ছে আলু পটল রান্না করেছে। তো এইদিকে দিদি আবার ডাল বসিয়ে দিয়েছে। তো তাড়াতাড়ি করে সবাই আর কি হাতাহাতি করে কাজগুলো করে নিচ্ছি, কারণ ভাই আবার 10টার সময় আর কি যাবে। 12টা না 1টার দিকে ট্রেন, না 1টার দিকে ট্রেন আছে। তো এখন ও আবার জয়ন্তী বাজারে গেলো, কী দরকার আছে ওইখানে গেলেও আসবে, তারপর খাওয়া দাওয়া করে যাবে। তো কিছু ভাত আর কি দুপুরের জন্য নিয়ে যাবে আর কি ট্রেনে খাওয়ার জন্য, আর রাত্রিবেলার জন্য এদিকে রুটি করা হবে। আর ও তো আবার তেল দেওয়া আর কি রুটি পরোটা এগুলো খেতে চায় না,
তো সেই জন্য সাদা রুটি করা হবে আর হচ্ছে পনিরের তরকারি। তো ঠিক আছে, তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নেই এদিকে। ঠিক আছে, পনির গেল খালু মোর জন্য তুলি না মুই পনির খাই না, মুই পনির নিছো হয়তো কি দিছিস? আলু বাইগন আর এই দিকে দেখো গরুটা, এই যে ছোট্ট বাছুরটা আর কি বেঁধে রেখেছে, খড় খাচ্ছে। আর এই দিকে এই যে এইগুলো গরু এই যে বাঁধা আছে দেখো এইখানে, এটা আমাদের গোলাপি সোনা, তো বাবা কিনে নিয়েছে, তো অনেক বড় হয়েছে। আর বাবা এই দিকে দেখো ক্ষেতের মধ্যে, আর এগুলো হচ্ছে শশা গাছ। তো দেখো কত সুন্দর শশা গাছগুলো হয়েছে, এগুলো কিন্তু দুর্গাপূজার সময় তার আগে আগেই হয়ে যাবে। আর এইদিকে হচ্ছে কারকল, তো দেখো কত সুন্দর কারকলগুলোর ফুল ধরেছে, তাই না? আমরা বলি কাকলা। তো যাই হোক, দেখো কত সুন্দর হয়েছে। তো এগুলো ছিঁড়ছে, আর এগুলো কি করবে বলো তো? দেখো কতগুলো ছিঁড়ে নিয়েছে, এখানে দুষ্কুশি, তারপরে হচ্ছে কারকল, তারপরে কি বলে এগুলোকে, যাই হোক পটল, যেগুলো আর কি হয়েছে সবগুলো এগুলো ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছে। এগুলো নিয়ে যাবে ভাই কেরালায়। কেরালায় কিন্তু ভাইয়ের জন্য না, ওখানে যে ছোট দাদা আছে, তো ছোট দাদার জন্য এগুলো নিয়ে যাবে। ছোট দাদা আছে, বৌদি আছে, ভাস্তি দুটো আছে, তো ছোট দাদার এইদিকে বাবাও যাবে। তো সেই জন্য বললো যে এগুলো নিয়ে যাই, তাই না? আর যেহেতু দুটো মানুষ যাচ্ছে, তো এগুলো নিয়ে যেতে আর কি আসছে, তাই না? আর বলো তো, গ্রামের যখন নিজের গ্রামের কোনো সবজি মানে গ্রাম থেকে বাইরে যাবে বা ওদের কাছে যাবে, তখন ওদের আনন্দটাই কিন্তু একদম আলাদা হবে, জানে, তাই না? আর টাটকা 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 না হলেও পরে কি বলো তো, একটা আনন্দ যে আছে, তো সেই আনন্দটা আমরা বুঝবো না, কিন্তু যারা গ্রাম থেকে শহরে গিয়ে আছে মানে তারা বুঝবে এই সবজিটার মর্মটা কি আর কতটা মানে মানে টেস্টি হবে, তাই না? আর এটা হচ্ছে আমাদের দোলার ওই পারে, এই যে দেখো রাস্তাটা। তো আগে কিন্তু এই যে দোলার মধ্যে যেতাম, ওই দিকেও যেতাম, কিন্তু এই যে রাজরাশি হবার পর থেকে আমি কোনো দিনও কিন্তু এই দিকে দোলার মধ্যে যাইনি। কারণ কি বলো তো, তখন একটা মনের মধ্যে ভয় মানে থাকে, যদি যাই, যদি কোনো আবার হাওয়া টাওয়া লাগে, ছোট বাচ্চা, তাই না? তো সেই জন্য কোনো দিনও আমি যাইনি। আর এই দিকে দেখো কাকা এই যে টামাগুলোর মধ্যে জল নিয়ে আসলো। তো এই দিকে দেখো এটা কি গাছ? বেগুন গাছ। তো বেগুন গাছের মধ্যে জল দিয়ে দিচ্ছে। আর কদিন ধরে তো এইদিকে বৃষ্টি নেই, আমাদের এদিকে এসে এইদিকে নাকি হয়নি নাকি জানি না। আর এই দিকে দেখো এটা হচ্ছে শসা গাছ। তো শসা গাছের মধ্যে ওই দিকে জল দিয়ে নিচ্ছে। আর এইদিকে বোঝা যায় না কেন বলো তো, এই দিকটা না মানে অনেক উঁচু জায়গা, আর বালুর ভাগটা একটু বেশি, বৃষ্টি হলেও বোঝা যায় না, মানে জলটা টেনে নেয়। আর আমাদের এদিকে কিন্তু একটু বৃষ্টি হলে পরে কী হয় বলো তো, মানে বোঝা যায় যে বৃষ্টি হয়েছে, দোলা মাটি না। তো তাড়াতাড়ি করে সবাই কাজকর্মগুলো করে তো সব কাজই হয়ে গেছে। তো এখন দেখো ভাই বাবাকে আমি তাড়াতাড়ি করে এইদিকে খেতে দিচ্ছি, আর বোন আর দিদি এইদিকে ভাই কী কী আর কি খাবার নিয়ে যাবে না যাবে, তো সেগুলো মানে কলার পাতা করে ভালো করে বেঁধে বেঁধে দিয়ে দিচ্ছে। তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো বন্ধুরা, এই যে কাকাটা যে যাচ্ছে, এই কাকাটা যাবে আমার ভাইয়ের সঙ্গে। তো বন্ধুরা, এই দিকে দেখো ভাই আজকে এই যে চলে যাবে কেরালায়, তো সেই জন্য সবাইকে এইদিকে ভক্তি দিচ্ছে। আসলে কি বলো তো, বাইরে গেলে না সব থেকে বড় জিনিস হচ্ছে সবার আশীর্বাদ, তাই না? তো তোমরাও এইদিকে যারা যারা ভিডিওটা দেখছো, তো সবাই আশীর্বাদ করো যাতে ভাই ভালোভাবে কেরালায় পৌঁছতে পারে, ভালোভাবে কাজকর্ম করে আবার যাতে বাড়িতে ফিরতে পারে, তাই না? যাই হোক, তো ভগবান তো মাথার উপর আছেই, তবুও তোমরাও কিন্তু একটু আশীর্বাদ করো, ঠিক আছে? তো আমার কিন্তু একমাত্র ভাই। আর এই দিকে বাবা মায়ের মনটা যে কী করছে সেটা একমাত্র বাবা মাই জানে। ছেলে যখন বিদেশে যায় তখন কী রকম লাগে। মোবাইলটা ভাগ করে নে, মোবাইলটা ব্যাগও ঢুকে নেয়।
বেকর টুকুই নেই টাকা তো হয় ভালো হয় তো বন্ধুরা এইদিকে দেখো বৌদি যে কাঁঠাল দিয়ে চলে গেল বাড়িতে, ও কয়েকটা খেয়ে গিয়েছে, তো পরে সে রাশিটা শেয়ার করেছে। আর এইদিকে বৌদি, তারপরে রাশি, তার দিদি, পাপ্পু, সবাই মানে আমার বোন পাপ্পু, তো সবাই মিলে এইদিকে কাঁঠাল খেতে বসে পড়েছে। আর এখানে হচ্ছে টাপড়াই মরিচ দিয়ে, আর আমি এইদিকে ভাজটাকে নিয়েছি, আর এইদিকে বৌদি খাচ্ছে। আর এইদিকে আমরা সবাই মিলে বাইরে কাঁঠাল খাচ্ছিলাম, আর সবাই মিলে গল্প করছি। আর ওই বাড়ির এইদিকে বোনটাও এসেছে, তো আর মা এইদিকে দেখো ঘরের সমস্ত বাসন বাইর করে একাই এইদিকে মাজা কষা করে নিচ্ছে। আর আমরা কিন্তু এখনো সকাল থেকে ভাত খাইনি। এখানে উলু উলু দেখো ঠিক করবো। এইদিকে দেখো এই যে সোনামাগর ছান করা হয়ে গেছে, তো এখন এইদিকে দেখো খোপা বেঁধে দিচ্ছে রাশি। মাগো ছান করা হয়ে গেছে তোমার? তুমি কি এখন রান্না বসাবা? কি রান্না করবা তুমি? মাংস রান্না করবা? কে আনছে মাগো মাংস? ও কিসের মাংস? ব্রয়লারের মাংস। ও আর কি রান্না করবো? আমি তো মাংস খাই না। ও তুমি ব্রয়লারের মাংস খাও? হচ্ছে না, উঠতে পারছো না? উঠো উঠো উঠো। বাহ মা, নাচো তো একটু দেখি। বাহ বাহ, কোমরে হাত দাও দেখি। এ টিং টিং টিং, এ টিং টিং এ টিং 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 টিং। ওয়াও, পড়ে গেল পড়ে গেল পড়ে গেল সোনাটা। বাহ, সামে নাচবা তুমি? সামে কেমন করে নাচো সামে? সামে কে কমেডি ভিডিও বানাবে, কমেডি ভিডিও। সামে ক্যাট। ও কোমর ভেঙে গেছে রে, কোমর ভেঙে গেছে। তো এইদিকে দেখো মাগুর স্নান করা হয়ে গেছে, আর এইদিকে মা এখন ভাত খাচ্ছে। কারণ সকালবেলা এইদিকে মা ভাত খায়নি, শুধু চা চিড়ে খেয়েছে, বাস আর কিছু খায়নি। তো আমরা তো সবাই খাওয়া দাওয়া করে নিয়েছি, তো এখন এইদিকে মা খাচ্ছে। আবার এইদিকে দুপুরের জন্য ভাত রান্না করতে হবে, তাই না? তো এখন কয়টা বাজে? 1টা বাজে রে? 1টা এখনও বাজেনি, তো একটু পরে আর কি, শুধু ভাতটা রান্না করলে হয়ে যাবে। এদিকে সব তরকারি আছে। আর এইদিকে দেখো এই যে বোনেরও ছান করা হয়ে গেছে, তো এখন রেডি হবে। তো আমরা যাব এক জায়গায়, তো কোথায় যাচ্ছি তো সেটা পরে শেয়ার করব, তাই না? তো আমরা তো স্নান করে নিয়েছি আগে, তো ও করেনি, ওই যে সোনামাকে ওকে স্নান করাইলো, ও স্নান করলো। এখন যাব। আর এই দিকে দেখো এই যে ওটা কী অবস্থা হয়েছে, আমাদের মাটির সিঁড়িটা কে যে ভেঙে ফেলেছে একদম। আর এইদিকে দেখো কতগুলো লাকড়ি, সবগুলো বারান্দায় দেখো শুকিয়ে শুকিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ সেই না। তো চলো সবাই মিলে এখন যাব ঘুরতে। তো কোথায় যাচ্ছি পরে সেটা শেয়ার করব। আর এইদিকে দেখো গাছে এত সুন্দর পেয়ারা হয়েছে, তো এইদিকে দেখো সবাই মিলে এইদিকে পেয়ারা পাচ্ছে। ওই যে তো এই বাড়ির কাকুটা ভাইয়ের সঙ্গে আজকে কেরালা চলে গেল, একা একা এই বাড়িতে থাকে। আর ওই কাকুর ছেলে আবার কেরালায় বাড়ি করেছে, অনেক বড় বিশাল বড় বাড়ি, অনেক সম্পত্তির মালিক। তো কাকা এই জায়গায় একা একা থাকে, তো আজকে ভাইয়ের সঙ্গে চলে গেছে কেরালায়, এখন থেকে ওইখানেই থাকবে। চলো যাই যাই, ও চল ওদি যারো ওদি দেখি ওদি যাই। পনির আলু তরকারি, পনির আর হচ্ছে কি করে জানি পটল দিয়ে তরকারি রান্না করা হয়েছে, বেগুন আলু, তারপরে এই যে মুড়ে কটা আলিয়ে মুড়ে দিয়ে আছে বাইগনের ভাজা, ওর গেলে যাই।
তো বন্ধুরা চলে এসেছি বড় জ্যাঠার বাড়িতে। তো বড় জ্যাঠার জেঠিমা আছে আর ছোট জ্যাঠা জেঠিমা তো আগেই মারা গিয়েছে। আর এই যে ছোট জ্যাঠার আর কি ছেলের বউ, আর ওই যে মেয়েটা যে মানে পাখাটা দিয়ে গেলো ওটা হচ্ছে এই বাড়ির বড় দিদির মেয়ে। আর এই বাড়ির ছোটো বোনটাও এসেছে ভাদুরি ভাত খেতে। তো কালকে ওরা সবাই এসেছিলো, সব ভাই বোনে এসেছিলো। তো কালকে তো আর আসাই হয়নি, তো ভাবছিলাম যে ওরা মনে হয় আছে, আজকে একটু দেখা করেছি। তো দেখো সবাই চলে গেছে, শুধু ভাগ্নিটা আর এই বোনটাই আছে। যাই হোক, এদের সঙ্গে দেখা হয়ে গেল, ভালোই লাগলো। তো এদিকে বৌদি চা বানালো, চা খাইলাম, পান সুপুরি খাইলাম, তারপরে চা মানে বললো যে ভাত খেয়ে যেতে। তো না, আমরা খাবো না, বললাম যে খাবো না, বাড়িতে এইদিকে রান্নাবান্না হয়ে গেছে, তো সেই জন্য না খাইলাম না আর। তো চলো এখন যাই বাড়িতে তাড়াতাড়ি করে, আবার বাড়িতে যেতে হবে। এটা হচ্ছে বড় জেঠিমা, আর বড় জেঠিমার একটা শুধুমাত্র মেয়ে। ওর কই নিয়ে দেখেন দেখিলে বৌদি যেমন বৌদি হয়, মানুষ মানুষ কই নিয়ে দেখেছে প্রশান্ত। তো বন্ধুরা এইদিকে বৌদি বাড়ি থেকে আসার পথে দেখি এরা সবাই রাস্তার মধ্যে প্লাস্টিক বিছিয়ে গল্প করছে। তো যাই হোক, এখানে আমরাও একটু বসলাম, বসে একটু গল্পগুজব করে নিচ্ছি। আর আগে তো কত এই রাস্তার মধ্যে বসতাম, এই বাড়িতে 4 মেয়ে, তো সবাই মিলে বসতাম, কত গল্পগুজব করতাম। তো বন্ধুরা আমরা যেখানে বসেছি এখানে অনেক বড় একটা ছিল কাঁঠাল গাছ, আর এই কাঁঠাল গাছ তলায় সবাই বসতাম। আর আমাদের পাড়াতে ছেলের তুলনায় মেয়ের সংখ্যা ছিল বেশি, আর সবাই বসে কাঁঠাল খেতাম আর এত গল্পগুজব করতাম, জানো সেই দিনের কথা মনে পড়ছে। তো দেখো এদিকে ঘুরোঘুরি হয়ে গেল, এখন আমরা বাড়ি যাচ্ছি সবাই মিলে। এখন ফটো তুলবো আমার বাড়ি, হ্যাঁ কি সুন্দর হয়েছে। তো বন্ধুরা এইদিকে এসে দেখি মা ভাতটা বসিয়ে দিয়েছে। তো যাই হোক, এইদিকে মা এদিকে ভাতটা নামিয়ে নিয়ে সোয়াবিনের তরকারিটা রান্না করছে, আর আমি এখন এইদিকে এই যে ডিমের অমলেট আর শাকটা এইদিকে তাড়াতাড়ি করে রান্না করে নেব। তো ডিমের অমলেটগুলো করে নিচ্ছি এখন একটা একটা করে, তারপর শাক রান্না করব। আর এসে দেখি মা দেখো সব মিশল শাক একটা আর কি করে রেখেছে। তো আমরা এইদিকে এসে সবাই মিলে এই যে শাকগুলো বেছিয়ে নিলাম, দিদি এইদিকে ধুয়ে আনলো, আলুগুলো ছুললো। তো যাই হোক, সবাই একদম একটা একটা করে কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছে। তো দিদি এখন ওইদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর এইদিকে বললো যে সোয়াবিনে নাকি ভাজা খাবে, তো সেই জন্য মা দেখো সোয়াবিন ঝোলের জন্য এইদিকে দিয়ে দিয়েছিলো। তো এখন একটা একটা করে নামিয়ে নিচ্ছে আর হাসছে। আসলে কি বলো তো, আমরা যদি না থাকতাম না, মা বাবা কিন্তু কান্না করতো। সত্যি ভাই আজকে যে আর কি কেরালায় চলে গেছে, কিন্তু আমরা আছি বলে মা বাবা একটু মানে মনটা একটু তবু আর কি হাসি খুশির মধ্যে আছে। যখন আমরা সবাই চলে যাব, কিন্তু তখন মা বাবা একা পড়ে যাবে। আর রাজ এইদিকে দেখো তাড়াতাড়ি করে ছান করে বসে পড়েছে খেতে। আসলে ওর সোয়াবিনের তরকারি ডিমের অমলেট ওর প্রিয়। তো দেখো কত সুন্দর করে ভাতগুলো সাজিয়ে রেখে দিয়েছি, আর সোয়াবিনের তরকারি এখনও হয়নি, মানে নিয়ে আসবে এইদিকে মা, প্রায় আর কি হয়ে গেছে। তো এখন আমরা সবাই মিলে খেতে বসবো। তো এদিকে রাজ, বাবা আর হচ্ছে রাশি এইদিকে খেতে বসেছে, তারপর আমরা এইদিকে বসে পড়বো। আর সবাই বলে বাবা আর রাজ নাকি একই রকম দেখতে। তো তোমাদের কি মতামত তো কমেন্ট করে জানিয়ে দিও। তো বাবা আর রাজ কি সত্যি কি একই রকম দেখতে? কিন্তু হ্যাঁ, কিন্তু রাজ এখন দেখো অনেকটা কিন্তু কালো হয়ে গেছে, তাই না? অনেকটা কালো হয়ে গেছে। তো যাই হোক, এইদিকে মা সোয়াবিনের তরকারিটা দিয়ে দিচ্ছে। আর এই চেয়ারটা একটু ফাঁকা লাগছে, কারণ মানে ভাই এখানে বসতো, তাই না? তো ভাই তো এইদিকে বাড়িতে নেই, তো সেজন্য একটু বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই এদিকে। তো আমরা তো এদিকে খেতে বসে পড়েছি, তো মা এখনও কিন্তু দেখো বসেনি। তো মা বললো আমাদেরকে কি লাগে না লাগে দিয়ে তারপর এইদিকে মা বসে পড়বে। তো যাই হোক, আমরা এইদিকে আস্তে আস্তে করে খেয়ে নিই, তারপর এইদিকে মা চলে আসুক। তো এইদিকে বাবার তারপর রাজের খাওয়া হয়ে গেছে। তো এখন এইদিকে আমরা খেতে বসে পড়েছি, আমাদের খাওয়া প্রায় হয়ে গেছে, এখন মা আসলো। তো যাই হোক একসঙ্গে খেয়ে নেই। তো বন্ধুরা দেখো আমরা 4 জনে এইদিকে খেতে বসে পড়েছি, আর আমি আর দিদি বসেছি এই যে এটাকে বলি আমরা চাংড়া। তো চাংড়ার উপরে আর মা আর বোন বসেছে এই যে চেয়ারের মধ্যে। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে রেডি হতে হবে, কারণ বাড়িতে যেতেই হবে, থাকলে তো আর চলবে না, আর থাকতেও আর দিবে না। আর বাবা এদিকে টোটোকে ফোন করলো, এখনই টোটো চলে আসবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, কালকে দেখা হবে একটা নতুন ভিডিওতে।